আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজকে 15তম ব্যাচের আজকের দ্বিতীয় ক্লাস, অর্থাৎ আপনাদের টোটাল 2 নম্বর ক্লাস আজকে। এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আর এই ক্লাসে আমরা ইনশাআল্লাহ 8টি অক্ষর সহি শুদ্ধভাবে একদম সহজেই শিখতে যাচ্ছি ইনশাআল্লাহ। তাহলে চলুন আমরা দেরি না করে আজকের এই ক্লাসটি শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم। সবাই একসাথে জোরে জোরে বলেন। أعوذ أعوذ بالله بالله من من الشيطان الشيطان الرجيم الرجيم بسم الله الرحمن الرحيم। একসাথে বলেন। الله بسم الله الله الرحمن الرحمن الرحيم الرحيم اللهم صل على محمد اللهم صل على محمد النبي الأمي। একসাথে বলেন সবাই। اللهم صل على محمد الأمين وعلى آل وسلم تسليما وعلى آل وسلم تسليما। সবাই একসাথে জোরে জোরে আবার পড়েন। وعلى تسليما রব্বি জিদনি ইলমা। 3বার বলেন। ربي زدني علما ربي زدني علما ربي زدني علما أعوذ بالله من الشيطان الرجيم। সবাই একসাথে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বলেন। بسم الله الرحمن الرحيم ওকে, আপনাদের বলবো আপনারা হ্যান্ডটা নামিয়ে ফেলুন আর সবাই খাতা কলম নিয়ে দ্রুত বসে যান। আর আপনারা ক্যামেরাটা অন করুন। ঠিক আছে, ক্যামেরা অন করতে হবে। ক্যামেরা অন করতে হবে, কারণ আপনারা কিভাবে কি পড়তেছেন সেটা আমাকে দেখতে হবে। আমি জানি আপনারা সবাই খুব মনোযোগী, কারণ আমি প্রথম ক্লাসে টের পেয়েছি যে আপনারা খুব মনোযোগী। আশা করি ইনশাল্লাহ আজকের ক্লাসেও মনোযোগ সহকারে ইনশাল্লাহ পড়বেন। মনিরুজ্জামান ভাই কিছু বলতে চাচ্ছেন, ভাই বলুন। হ্যাঁ মনিরুজ্জামান ভাই বলুন, আপনি আপনি কিছু বলতে চাচ্ছেন মনে হলো। আসসালামু আলাইকুম হুজুর। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আমি জি যে ভাই হ্যান্ড রাইজিং করছিলাম যেটা আউট করতে যাচ্ছি আর কি, আর কিছু হ্যাঁ না। হ্যাঁ ওকে, আমি নিজে এখান থেকে হ্যান্ড রাইজটা আপনার নামিয়ে দিয়েছিলাম, সমস্যা নেই, জি, জি, ঠিক আবারও আছে। দিচ্ছি। ওকে, তাহলে আজকে আমরা কি করতে যাচ্ছি? আমরা যে 7টি অক্ষর গতদিন শিখেছিলাম, সেই 7টি অক্ষর এখন আমরা আগে প্র্যাকটিস করব ইনশাআল্লাহ। দেখি আপনাদের মনে আছে কিনা এই 7টি অক্ষর। ঠিক আছে, ওকে। আমি আগে আমারটা করি। পিন করাই আছে। ওকে, দেখেন আমরা গতদিন প্রথমে এ অক্ষরটা শিখেছিলাম। সবাই এ অক্ষর একসাথে উচ্চারণ করেন তো, কি অবস্থা দেখি। ألف আলিফ, ألف আলিফ, ألف 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ। এরপরে আমি যে অক্ষরটা আপনাদের কাছে ধরবো, সে অক্ষরটা কি অক্ষর জানেন? এই অক্ষরটা সবাই একসাথে উচ্চারণ করেন। با মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এবার আপনারা বলবেন এই অক্ষরটা। জি সবাই একসাথে বলেন তো। এই যে যে সবাই বলতে হবে, সবাই সবাই।
মাশাআল্লাহ, খুব সুন্দর হচ্ছে। এরপরে এ অক্ষরটা সবাই একসাথে বলেন। দাল দাল মাশাআল্লাহ। ওকে, তারপরে আমি এখন আপনাদের যে অক্ষরটা ধরবো, সবাই এ অক্ষরটা বলবেন। বলেন সবাই, সবাই বলেন সবাই। মাশাআল্লাহ। এরপরে আপনাদের আমি যে অক্ষরটা ধরবো, সে অক্ষরটা বলেন তো এটা কি অক্ষর হয়েছে? মাশাআল্লাহ। এবার আপনারা এ অক্ষরটা বলবেন সবাই। বলেন তো সবাই। এই যে আপনাদের এই ওয়াও অক্ষরটা গতদিন অনেকের কিন্তু ভুল হয়েছিল, তাই না? আজকেও কিন্তু ভুল হয়েছে। এই ওয়াও অক্ষরটা অনেকে উচ্চারণ করতেছেন ওয়াও, এরকম বললে হবে না। ওয়াও। ওকে, আমি বড় স্ক্রিন করতেছি, আমার ফেসটা দেখেন। এই যে ওয়াও। সবাই একসাথে আবারও বলেন তো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর হচ্ছে। যাই হোক, আমরা ইনশাল্লাহ আজকে যে অক্ষর এখন শিখতে যাচ্ছি, সে অক্ষরটা কি অক্ষর জানেন? ওকে, চলেন আমরা হোয়াইট বোর্ডে লিখবো এই অক্ষরটা। ঠিক আছে, হোয়াইট বোর্ডে লিখবো। তাহলে আমরা ইনশাল্লাহ লেখার সাথে সাথে আমরা অক্ষরটা চিনতে পারবো এবং লেখাও হয়ে যাবে, আমাদের অক্ষরটা সহিভাবে আমরা পড়তে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। ওকে, তাহলে আমি হুম হোয়াইট বোর্ডে এখন আপনাদের নিয়ে আসলাম। আমাকে হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে, দেখেন, এখন আমরা যে অক্ষরটা শিখবো সে অক্ষরটা এ অক্ষরটা। এই যে সবাই দেখেন আমি কিভাবে লিখি। এই যে, ও, আমি এটা মনে হয় আপনাদের কতদিন শিখিয়েছিলাম। তারপর আরেকটা অক্ষর, এরপর একটা। হ্যাঁ দেখেন, এই যে আগের দিন কি দুইটা নুক্তা ছিল না? দুইটা নুক্তা কি হয়েছিল বলেন তো সবাই বলেন, কি হয়েছিল? ওকে, আমি আপনাদের শুনতে পাচ্ছি না, এখানে কারণ আছে। মাঝে মাঝে আসলে একটু নেটেও প্রবলেম দেয়, তো বলেন। মাশাআল্লাহ। এবার দেখেন, এই যে দুই নুক্তা না, এই দুই নুক্তার উপরে যদি আরেকটা নুক্তা বেড়ে যায় তাহলে কি হয়ে যাবে? কি হয়ে যাবে জানেন? এই যে আমার দিকে তাকাতে হবে। এই যে তিন নুক্তা দেখালাম, তাই না? এবার দেখেন আমি কিভাবে উচ্চারণ করি। এই যে জিহ্বার আগা, এই যে সামনের উপরে দেখেন, দেখেন আমার দিকে। এই যে শাহিন ভাই, আপনি কিন্তু ক্যামেরাটা অন করেন নাই। ক্যামেরা অন করতে হবে, সবাই ক্যামেরা অন করেন। জিহ্বার আগা, শুধু আপুরা বাদে বাকিরা সবাই ক্যামেরা অন করেন। জিহ্বার আগা, এই সামনের উপরে দুই দাঁতের আগায় লাগান, 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 লাগিয়ে উচ্চারণ করতে হবে। হালকা বাতাস বের হবে। সা, সা, সা। সবাই একসাথে জোরে জোরে উচ্চারণ করেন, দেখিতে কেমন হয় আপনাদের। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। ওকে, এই যে সা অক্ষরটা আমি এখন দেখালাম, এই অক্ষরটা আপনারা কেউ আগে থেকে লিখবেন না। বিলাল ভাই মনে হয় লিখতেছেন। আমি কি করব, তারপরে ইনশাল্লাহ আপনারা লিখবেন। হ্যাঁ, দেখেন, এই সা অক্ষরটা যখন শব্দের শুরুতে আসবে তখন কেমন আসবে? এই যে এক দাঁত, এর উপরে তিন নুক্তা হবে। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, তাহলে এটা হলো কি সা। শব্দের প্রথমে এমন আসে, বা শব্দের শুরুতে। শব্দের মাঝখানে যখন আসে তখন কেমন আসে? এই যে, ঠিক আছে, আগেও কিছু অক্ষর থাকবে, পরেও কিছু অক্ষর থাকবে। সা, সা। ওকে, এটা ক্লিয়ার। এরপরে শব্দের শেষে আসবে যখন, তখন কেমন আসবে? এ, ঠিক আছে, অনেকটাই পূর্ণ আকৃতির। ওকে, আপনারা বুঝতে পেরেছেন আশা করি। ওকে, আপনারা সবাই লিখে ফেলেন, আমি দেখবো আপনাদের কেমন লেখেন আপনারা।
আমি অল্প সময়ের ভিতরে ইনশাল্লাহ আপনাদের খাতা দেখবো। হ্যাঁ, ওকে, সবাই রেডি থাকবেন। আমি খাতা এখন দেখার জন্য প্রস্তুত। দেখি সবার খাতার কি অবস্থা। অনেকে ক্যামেরা অন করেননি এখনো। আর একটু বড় বড় করে লিখবেন। শহীদুল ভাই লিখছে, ফোরকান ভাই লিখছে, নজরুল ইসলাম ভাই লিখছে, তারপরে তারপরে আর কে লিখছে, ফরহাদ ভাই লিখছে, হাসান আলী সরকার, শাহিন ভাই, নজরুল ইসলাম, মঞ্জুরুল হক ভাই, বাবুল মিয়া ভাই, হাবিবুল্লাহ, তারপরে মেহেদি আল মারুফ ভাই। আলহামদুলিল্লাহ, যারা লিখছেন, শাহজাহান সিরাজ ভাইও লিখছেন, খুব সুন্দর হয়েছে ভাই। ওকে, মনিরুজ্জামান ভাই খুব সুন্দর হয়েছে। তারপরে আফরোজা ইসলাম, খুব সম্ভব আফরোজা ইসলাম আপু। হ্যাঁ জি আপু, খুব সুন্দর হয়েছে। ওকে, তাহলে আমরা ইনশাআল্লাহ তারপরে যাচ্ছি। আর আপুদের বলবো আপনারা ক্যামেরাটা অফ রেখেন, হ্যাঁ। আপনাদের ওই শেষে যখন আপনারা একবারে লিখে রাখেন, পরে আমি শেষে আপনাদের খাতারটা দেখবো, সমস্যা নাই। আপুদের ক্ষেত্রে আমি সমস্যা নাই, গতদিনও টাইম দিচ্ছি, আজকেও দিব। আমি সবাইকে টাইম দিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। ওকে, আফরোজা আপু এখনো ক্যামেরা অন রয়েছে, আমি ক্যামেরাটা অফ করে দিলাম। যাই হোক, আমরা প্রথম অক্ষর কি অলরেডি লিখে ফেলেছি, শিখে ফেলেছি। মঞ্জুরুল ভাই দেখেছি আমি খাতা, এখন আপনাদের কাছ থেকে ধরার পালা, তাই না? হ্যাঁ, ওকে। এখানে একজনের আমি দেখতে পাচ্ছি শুধু নাম্বারিং দেওয়া রয়েছে। আপনি আনমিউট হন, আপনার স্ক্রিনের সামনে দেখেন আনমিউট একটা অপশন গেছে। জি, আপনার নাম কি? আপনার নাম হ্যালো, আসসালামু আলাইকুম। যেমন ওয়ালাইকুম হচ্ছে তৌহিদুল ইসলাম। তৌহিদুল ইসলাম, তাই তো ভাইয়া? ভাই জি, একটু নামটা একটু রিনেম করে নেবেন, হ্যাঁ। আচ্ছা, নামটা রিনেম করে নেব। জি, হ্যাঁ ঠিক আছে ভাই। ওকে ভাই, জি। আপনি এই অক্ষরটা বলেন তো। এই যে অক্ষরটা কেবলমাত্র আমি শিখালাম, এই আহ, যে স্ক্রিনে আপনি এখন দেখতে পাচ্ছেন। না, আমি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, জি। হ্যাঁ, এটা হচ্ছে এখন কি দেখতে পাচ্ছেন। সা সা মাশাআল্লাহ মাশাআল্লাহ। সা 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 জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, খুব সুন্দর হয়েছে। জি, thank you। এরপরে আমি ধরবো শাহজাহান সিরাজ ভাই, আপনি বলেন। থা থা মাশাআল্লাহ মাশাআল্লাহ থা মাশাআল্লাহ। ওকে, আবুল হোসেন ভাই আপনি বলেন এবার। সা মাশাআল্লাহ সা মাশাআল্লাহ সা মাশাআল্লাহ। এরপরে আমি এখন কাকে ধরবো? আফরোজা ইসলাম আপু, আপনাকে পরে ধরবো ইনশাআল্লাহ। ফরহাদ ভাই বলেন। জি ফরহাদ ভাই বলেন আপনি। অনেক পরে যোগদান করেছি, তারপর বলতেছি আমি ক্লাসে জয়েন করতে অনেক দেরি হয়ে গেছে আমার। তারপরে সমস্যা নেই, বলি আমি দেখি এটা ভুল হলে শিখাচ্ছি, আপনি বলে তখন দেবেন। ছিলেন আপনি। বলেন আমি ঢুকতে দেরি হয়ে গেছে, নেটের বলেন সমস্যা আপনি ছিল। বলেন, সমস্যা নাই। তা তা সা, এটা হলো থা সা সা। তা তা মাশাআল্লাহ তা মাশাআল্লাহ। মেহেদি আল মারুফ ভাই, আপনি আমাদের একটু একটা ফ্রি টাইমে একটু কল করেন, হ্যাঁ। আপনার সাথে একটু কথা আছে, একটু কল করেন। বলে কল দিয়ে বলেন যে হুজুর একটু কথা বলতে চেয়েছিল। ওকে, এরপরে আমি কাকে ধরবো? আমি এখন ধরবো গ্যালাক্সি M12, কে আছেন? আসলে নাম না থাকলে আসলে ডেকে খুব মুশকিল ডাকা। জি আপনি বলেন। গ্যালাক্সি M12, জি আমি আপনার নাম কি? আমার নেট চলে গেছিল, আবার পুনরায় ঢোকার কারণে নাম চলে গেছে। আমি ওকে বলছি ওকে হুজুর। ওকে, ঠিক আছে, আপনার এখন বলতে হবে না। আপু, আপনার নামটা ওখানে লিখে দেন, আমি আপুদের পরে পার্সোনাল ভাবে ধরবো ওখানে, হ্যাঁ। সমস্যা নেই, আচ্ছা আচ্ছা, ঠিক আছে হুজুর, ঠিক আছে। কারণ আসলে নাম না জানলে তো আসলে এখানে আমি ধরতে পারবো না ঠিকভাবে। হাবিবুল্লাহ ভাই বলেন। সা আবার সা বলেন। সা জিব্বার আগা, সামনের উপরে দুই দাঁতের আগায় লাগান, লাগান লাগান। সা সা মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে সা ভাইয়া। ওকে, আপনার ক্যামেরার সামনে এসে পড়বেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনার মাখরাজে যাচ্ছে কিনা, হ্যাঁ। ভাইয়া মনে হয় এখনো মনে হয় অফিসে আছেন।
আমি জি জি, নাকি আমি বাসায়? আমি আমি লঞ্চে ভোলা যাচ্ছি ওকে ওকে ভাইয়া, কেবিনে ঠিক আছি। আছে। আমি এরপরে কাকে ধরবো? ফরহাদ ভাই ধরেছি, তারপরে হাবিবুল্লাহ ভাই, জন আলী ভাই, জন আলী ভাই বলেন। এখানে জন আলী ভাই প্লিজ আনমিউট হন, আনমিউট হন। আপনাদের স্ক্রিনের সামনে দেখেন পপ আপ যাচ্ছে। এই যে আপনারা যদি ই না করেন তাহলে আমি কিভাবে ধরবো আপনাদের? ওকে, সমস্যা নাই। তারপরে লিটন ভাই, লিটন আহমেদ, হ্যাঁ লিটন ভাই, লিটন ভাই, জি ভাইয়া বলেন। জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগান, আগে লাগান লাগান, লাগিয়ে হালকা বাতাস বের করেন, বের করে উচ্চারণ করেন। বা না, এই যে এই যে ছয় আকারে সা, কিন্তু জিব্বার আগায় দুই দাঁতের আগায় লাগান, লাগিয়ে উচ্চারণ করেন। সা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, আমরা ইনশাআল্লাহ এই অক্ষরে কয় লিপ টেনে পড়বো? একালিপ টেনে পড়বো। কয় লিপ? একালিপ। কোন জায়গা থেকে উচ্চারণ করব? জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে হালকা বাতাস বের করে উচ্চারণ করব। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, সবাই এই অক্ষরটা আবারও একসাথে উচ্চারণ করেন, সবাই বলেন। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে আপনাদের। এখন আমরা এই একই জায়গা থেকে আরো যেসব অক্ষর আছে আমরা সেগুলো শিখবো ইনশাআল্লাহ। ওকে, কেউ মন খারাপ করবেন না, আমি সবাই ধরবো। এই মনিরুজ্জামান ভাই কিন্তু একটু মন খারাপ করেছে। ভাই মন খারাপ করেন না, আমি সবার ধরবো ভাইয়া। এই যে আপনাদের ক্যামেরাটা অন থাকলে আমি কে মন খারাপ করতেছে কি আমি বুঝতে পারি। হ্যাঁ, এটা একটু ক্যামেরা অন করে রাখেন সবাই। এখন আমরা যে অক্ষরটা শিখবো এই একই জায়গা থেকে উচ্চারণ হয়। হ্যাঁ, দেখেন সবাই, এই যে আমি লিখতেছি, কিভাবে লিখতেছি দেখেন, এই যে বেকায় যাচ্ছে, এই যে। এবার কি করব? এটা কি হলো? গতদিন শিখাইছিলাম, বলেন তো কি অক্ষর হয়েছে এটা? সবাই বলেন তো কি অক্ষর হয়েছে? ওকে, আসলে মাঝে মাঝে একটু প্রবলেম করে। হ্যাঁ, এবার বলেন। মাশাআল্লাহ, এই দাল অক্ষর এর উপরে আমরা যদি এখন একটা নোক্তা দিই, একটা নোক্তা দিই তাহলে কি হয়ে যাবে জানেন? দাল অক্ষরের উপরে একটা নোক্তা দিলে জাল, জাল। ওই জিহ্বার আগা উপরে সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগান, জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগান, জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগে লাগান, লাগান, লাগিয়ে নরম করে উচ্চারণ করতে হবে। জাল। সবাই একসাথে বলেন, জোরে জোরে বলতে হবে। এবার বলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই জাল অক্ষরটা আমরা দুই ভাবে দেখতে পাবো কোরআনে। একটা হলো পূর্ণাকৃতির এমন, আর আরেকটা কেমন দেখতে পারবো জানেন? এই যে সবাই তাকান, সবাই তাকান, এই যে। ওকে, একটু উপরে উঠে গেছে এটা, সমস্যা না, আমি একটু নিচের থেকে লিখি। এই যে, ঠিক আছে। এই যে, সবাই তাহলে এই দুটো লিখে ফেলেন এখনই, আমি দেখবো কেমন লিখতে পারেন আপনারা। এই মুহূর্তে ক্লাসে আছেন আপনারা কয়জন? 31 জন। হ্যাঁ, এটা লেখা হয়ে গেছে, এত সময় লাগার কথা না, এটা একেবারে সহজ। জালের উপরে এক নুক্তা, দাল খালি জালের উপরে এক নুক্তা। ওকে, তাহলে আমরা এখন দেখতে পারি, সবার খাতা দেখবো, সবাই রেডি করেন। হ্যাঁ ওকে, দেখি কি অবস্থা। মেহেদি মারুফ ভাই, খুব সুন্দর। তারপরে শাহজাহান সিরাজ ভাই, হাসান আলী ভাই, তারপরে শাহিন খান,
হাবিবুল্লাহ ভাই, মনিরুজ্জামান, বিলাল ভাই, তারপরে মঞ্জুরুল হক, জন আলী ভাই মনে হয় খুব সম্ভব এখন বাইরে রয়েছেন, কোন একটা জায়গায় হয়তো পার্কে গিয়েছেন হয়তো ঘুরতে। শহীদুল ইসলাম ভাই, তারপরে নার্গিস আরা বেগম। আপুরা এখন না দেখালেও সমস্যা নাই, আমি পরে আপুদের দেখবো। আপুরা ক্যামেরা অন অফ করেন, সমস্যা নাই। তারপরে কে আছেন? আবুল হোসেন ভাই, হ্যাঁ আলহামদুলিল্লাহ সবার খাতা দেখেছি। ফুরকান ভাই দেখেছি, ওকে। মনিরুজ্জামান ভাই দেখেছি। মঞ্জুরুল হক ভাই, আপনার খাতাটা আমি দেখতে পারি নাই। মঞ্জুরুল হক ভাই কোথায় গেল? সিরাজউদ্দৌলা ভাই দেখেছি, হ্যাঁ মঞ্জুরুল হক ভাই এবার দেখেছি। ওকে, আপনাদের অসংখ্য ধন্যবাদ। তাহলে এই অক্ষরটা এখন তো আপনাদের কাছ থেকে শোনার পালা, তাই না? ওকে, শুনি, দেখি কার কি অবস্থা। এখন আমি ধরবো হলো প্রথমে মাজহারুল ইসলাম ভাই। জি, আপনি বলেন। মাজহারুল ইসলাম ভাই আনমিউট করেন। জি মাজহারুল ইসলাম ভাই, মাজহারুল ইসলাম ভাই কোথায়? এই যে মাজহারুল ইসলাম ভাই আনমিউট হন, আপনার স্ক্রিনের সামনে দেখেন পপ আপ গেছে, আনমিউট লেখা আছে একটা, আর একটা স্টে মিউট। আনমিউটে ক্লিক করেন, ডান পাশের ডাই, ডান পাশেরটা ক্লিক করেন ভাইয়া। এরপরে হাসান সরকার ভাই, জি হাসান সরকার ভাই আনমিউট হন, সাল আবার বলেন। সাল সাল জিব্বার আগায়, উপরে দুই দাঁতের আগায় লাগান আগে, এবার উচ্চারণ করেন। সাল মাশাআল্লাহ সাল মাশাআল্লাহ, খুব সুন্দর। ওকে, এরপরে আমি আরেকজনের কাছে ধরবো, দেখি কাকে ধরা যায়। হাসান আলী সরকার ভাইয়ের আমি ধরলাম। তারপরে ধরবো শাহিন খান ভাই, শাহিন খান ভাই, জি বলেন। আপনার জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগায় লাগাননি, লাগান লাগান, এই যে এরকম। জাল বলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর। ওকে, আমরা ইনশাল্লাহ তারপরে আরেকজনের কাছে ধরবো আকবর হোসেন ভাই। আকবর হোসেন ভাই, আপনি ক্যামেরা অন করেন নাই, ক্যামেরা অন করেন নাই তো দেখতেছি। ক্যামেরা অন করতে হবে, তাই নাহলে আমি দেখবো কি করে আপনি কেমন উচ্চারণ করতেছেন। জি জি আপনি বলেন, জাল আবার বলেন। জাল মাশাআল্লাহ, জাল বলেন তো কোন জায়গা থেকে উচ্চারণ হবে? জিভটা জামি গালের ভিতরে যে অংশটার সাথে বাজবে। বাজবে না, জাল বাতে এরকম না, এই জিব্বার আগে এই দুই দাঁতের আগে লাগান, এই যে এই জি লাগান লাগান, লাগিয়ে উচ্চারণ করতে হবে। জাল, জাল ওকে, এই যে আমি লাগাচ্ছি, এই যে জাল। ওকে ভাইয়া, আমরা এরপরে আরেকজনের কাছে শুনবো, দেখি কে আছেন এখন সিরিয়ালে। আতাউর রহমান চৌধুরী, আতাউর রহমান চৌধুরী ভাই আনমিউট হতে হবে। এই যে আতাউর রহমান চৌধুরী ভাই, আপনি আনমিউট হন। ওকে ভাইয়া, মনে হয় শুনতে পাচ্ছে কিনা জানি না, হ্যাঁ আমার শুনতে পাওয়ার কথা। ওকে, তারপরে এখন ফুরকান ভাই, ফুরকান ভাই আনমিউট হতে হবে। ওকে, এবার বলেন ফুরকান ভাই, বলেন। এই যে এই যে জিব্বার আগে দুই দাঁতের আগে লাগান, জাল, আবার বলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওকে, খুব সুন্দর হয়েছে। আমরা ইনশাআল্লাহ তারপরে এখন আরেকজনের কাছে ধরবো। এখন আমি ধরবো কার কাছে, দেখি সিরিয়ালে কে আছেন। খোরশেদ আলী ভাই, খোরশেদ আলী ভাইয়ের কাছে আমি এখন যাইবো। হ্যাঁ ওকে, খোরশেদ আলী ভাই আপনি, জি বলেন ভাই, আবার বলেন। ওরকম না, কতখানি লাগবে না, কোন রকম লাগাতে হবে, জিব্বার আগায় দুই দাঁতের আগায়। জাল বলেন। এই যে দেখেন, আমি কিন্তু বেশি আগাচ্ছি না, হ্যাঁ কোন রকম, এই যে জাল বলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাইয়া। ওকে, আমরা এখন ইনশাআল্লাহ তারপরে আরেকজনের আমরা ধরবো, ঠিক আছে?
এই অক্ষরটা কারে ধরা যায় আর একজন? উম, আমি সর্বশেষ ধরেছি হলো খোরশেদ ভাইকে। মনিরুজ্জামান ভাই, এবার আমি ধরবো আপনাকে। জি, আপনি বলেন, এবার আর মন খারাপ করেন না। গাল আহ, গাল আপনার জিব্বার আগা লাগতেছে না উপরে। গাল মাশাআল্লাহ, মাশাআল্লাহ, গাল খুব সুন্দর হচ্ছে ভাইয়া। ঠিক আছে ভাইয়া। ওকে, আমরা এর ভিতরে আরেকজন আমাদের এখানে হ্যান্ড রাইজ করেছিল এখানে, প্রিন্সিপাল মশিয়র মনে হয়, খুব সম্ভব না কি একটা নাম যেন, আমি বুঝতে পারতেছি না। আহ জি, আমি ধরবো ধরবো, সবাইকে ধরবো, সাজন ভাই ধরবো। ঠিক আছে, ধরবো, আমরা অনেক কিছু শিখবো। একজন হ্যান্ড রাইজ করেছিল, হ্যাঁ, এই জন্য আমি একটু তাকে ডেকেছিলাম। ওকে, সমস্যা নাই, আমরা ইনশাল্লাহ এখন তারপরে শিখবো। আল্লাহ তাআলা আমাদের কুরআনুল কারীম সহিভাবে শেখার তৌফিক দান করুন, আমিন। ওকে, আপনাদের অ্যাক্টিভনেস দেখে, এই অ্যাক্টিভিটি দেখে আসলে সত্যি আমার ভালো লাগতেছে যে আপনারা খুব আসলে অ্যাক্টিভ। ওকে, এখন আমরা এরপরে এই একই জায়গা থেকে জিব্বার আগা, এই সামনের উপরের এই, ওকে আমাকে দেখেন, এই উপরের দুই দাঁতের আগায় আবার লাগাতে হবে, লাগিয়ে আমরা আরেকটা অক্ষর শিখবো ইনশাআল্লাহ। তার আগে এখানে আহ জি ভাইয়া, আপনি এখন আনমিউট হন। আসলে আপনার নামটা আমি ইংরেজি একটু কম বুঝি, একটু কমই করতে পারতেছি। আনমিউট হন, আপনার স্ক্রিনের সামনে দেখেন আনমিউটের একটা অপশন গিয়েছে। প্রিন্সিপাল মহাস্থান মশিয়র মনে হয়, না কি জন আসলে নাম, আমি ডিটেলস বুঝতে পারতেছি না। ও, এখানে মাহিশর ডিগ্রি কলেজের প্রিন্সিপাল ভাই, আনমিউট হন ভাইয়া। এই যে আমি স্ক্রিনের উপরে দেখেন আনমিউটের একটা অপশন যাচ্ছে, ওটা আনমিউট হতে হয়। জি বলেন এবার। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আমি সংযোগ পাচ্ছি না, মানে আমি খুব মানে আপনার যে জুম অ্যাপসে ঢুকবো ঠিক মতো পাচ্ছি না, মানে অনেকক্ষণ থেকে চেষ্টা করতেছি। হ্যাঁ, যে মানে চেষ্টা করেও মানে লাইন ঠিক মতো মানে বুঝতে পারতেছি না আর কি। এটা যাই সমস্যা। হোক, অবশেষে আল্লাহর রহমতে ক্লাসে আসতে পেরেছেন। আপনার জি জি কথা জি। আমরা খুব সুন্দরভাবে শুনতে পারতেছি, সমস্যা আমি হবে না মোহাম্মদ ইনশাআল্লাহ। মামুনুর রশিদ প্রামাণিক, আমি মোহাম্মদ জি জি, ভাই আপনি একটা কাজ বিপ্লব করেন, মহসিন আপনার ভাইয়ের সাথে। নামটা একটুখানি এডিট করলে আমাদের জন্য ভালো হয়, হ্যাঁ। আচ্ছা, করবো নি আমি, ওটা আমার খোলা আছে তো ওই কারণে আমি হ্যাঁ, জি 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 জি, ওই হ্যাঁ, ওটা আগের দিয়ে থেকে খোলা আছে এই খোলা ছিল কারণে আমি তাই আসছে। নামটা আমি করি। জি জি জি, ঠিক আছে ভাইয়া। হ্যাঁ, থ্যাংক ওকে ইউ। ভাইয়া, আমরা ইনশাল্লাহ জি। আস্তে আস্তে আপনাদের সবাই ধরবো ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমরা যে অক্ষরটা শিখতে যাচ্ছিলাম সেটা কি অক্ষর ছিল? দেখেন সবাই, এই যে জিব্বার আগা, উপরের দুই দাঁতের আগায় লাগাবো আমরা। লাগান লাগান লাগান, সবাই লাগান। জ, আমরা এই অক্ষরটা শিখবো, বাট এখনো কিন্তু আমি দেখাইনি যে অক্ষরটা কেমন দেখতে। চলেন আমরা এই অক্ষরটাকে লিখি খাতায়। আপনারা কিন্তু খাতায় আগে লিখবেন না, খাতায় আগে লিখলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। আমি দেখাচ্ছি সেভাবে লিখবেন। এই যে একটা দাগ দিব, লম্বা একটা দাগ দিলাম, এ একটা অক্ষর হলো যেটা আমরা গতদিন শিখেছিলাম। সবাই বলেন তো, আমরা গতদিন কি অক্ষর শিখেছিলাম এটা? ত মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই ত অক্ষরের উপরে যদি এখন আমি একটা নুক্তা দিই, তাহলে অক্ষরটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, এটা আর ত থাকলো না। এটা কি হলো? এটা হলো য, য, য। সবাই একসাথে উচ্চারণ করেন তো। জ, ওকে, আমাকে মনে হয় কিছু সময়ের জন্য হয়তো শুনতে পান নাই। এই অক্ষরটা তাহলে উচ্চারণ হবে কিরকম? জিহ্বার আগা এই উপরে দুই দাঁতের আগার জ, সাথে লাগাবেন, লাগিয়ে উচ্চারণ করবেন। র, এই যে ফুরকান ভাই তাকান তাকান তাকান, র, র। ঠিক আছে, ওকে, সবাই একসাথে এখন বলেন জোরে জোরে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এখন এই অক্ষরটা আমরা শব্দের ভিতরে তিন ভাবে পাবো। প্রথম রূপে একরকম, মাঝের রূপে একরকম, শেষের রূপে আমরা একরকম পাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, দেখেন কেমন। এই যে প্রথম রূপে এই যে এমন হবে,
ঠিক আছে, তারপরে এদিকে আরো কিছু অক্ষর, হ্যাঁ, ওকে। তারপরে দেখেন শব্দের মাঝখানে যখন এই জ অক্ষরটা থাকবে তখন কেমন, এই যে, ঠিক আছে, আর শব্দের শেষে যখন আসবে তখন কেমন দেখেন, একটু ছোট হয়ে গেছে এটা, এই যে। আশা করি ইনশাল্লাহ সবাই বুঝতে পেরেছেন। ওকে, সবাই লিখে ফেলেন দ্রুত, দ্রুত লিখে ফেলেন, দ্রুত। সবাই দ্রুত লেখেন, সমস্যা নাই, আমি ইনশাল্লাহ আপনাদের বলবো, আপনারা পড়বেন, কোনো সমস্যা নাই। আল্লাহ আল্লাহ। ওকে, আমার মনে হয় এখন আপনাদের লেখা কমপ্লিট। ওকে, ঠিক আছে, এখন আপনাদের খাতা দেখার সময়। দেখি, জোয়ান আলী ভাই, আপনার আমরা আপনাকে না দেখে আরো একজনকে দেখতে পাচ্ছি, প্লিজ আপনাকে শুধুমাত্র ফেসে আপনি নিয়ে আসেন আপনাকে। শহীদুল ইসলাম ভাই খুব সুন্দর হয়েছে, শাহিন খান ভাই, হাসান আলী ভাই, তারপরে ফোরকান ভাই, মনিরুজ্জামান ভাই, হাবিবুল্লাহ ভাই, মঞ্জুরুল হক ভাই, তারপরে বাবুল মিয়া, বিলাল হোসেন, আবুল হোসেন, শাহজাহান সিরাজ ভাই, খোরশেদ ভাই, ফরহাদ ভাই, আজাদ নূর। খুব সুন্দর হয়েছে ভাইয়া, খুব সুন্দর। আমি তো মনে করতেছিলাম আপনি ক্লাসে আসতে পেরেছেন কিনা। যাক, আলহামদুলিল্লাহ। আজাদ নূর ভাই, আপনার ক্লাসে আসতে কি আর কোনো সমস্যা হয়েছে নাকি? জি না হুজুর, জি না। আমি তো খুব টেনশনে পড়ে জি গেছি যে আপনি আমাকে কল জি, দিচ্ছেন, আমিও খুব আমি টেনশনে ছিলাম। যাক, আলহামদুলিল্লাহ ভাই। ওকে, আমার এই শাহজাহান জন্য সিরাজ ভাই। আলো শট আমি কালকে একটা লাইট ফিটিং করব। হ্যাঁ, ওকে ওকে ভাইয়া, ঠিক আছে। আমরা ইনশাআল্লাহ এখন আপনাদের সবার কাছ থেকে এই অক্ষরটা এখন শুনবো ইনশাআল্লাহ, ঠিক আছে। সবার কাছ থেকে তো পারবো না, আমরা ওই যে 8-10 জন বা 7-8 জন যে কজনের পারি ইনশাআল্লাহ। সবাই প্রস্তুত? আমি এর আগে শুনেছিলাম কার কাছে, মনিরুজ্জামান ভাইয়ের কাছে শুনেছিলাম সর্বশেষ। বিলাল হোসেন ভাই, বিলাল হোসেন ভাই আনমিউট হন। জি, বলেন আপনি ভাইয়া। জা 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 যা না, জা জ, মোটা আওয়াজ হবে, মোটা আওয়াজ, জ, দ দ তো না। ওকে, আমি দেখাচ্ছি। এটা আমি একটুখানি আপনাদের কিছু ইনস্ট্রাকশন দিই, হ্যাঁ, তাহলে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন যে অক্ষরটা কেমন হতে পারে। জিহ্বার আগায় লাগাবেন, জিহ্বার আগায় এই দুই দাঁতের সামনের উপরে দুই দাঁতের আগায় লাগাবেন, লাগিয়ে এই যে অক্ষরটা উচ্চারণ হচ্ছে না, এই উচ্চারণটা করবেন, জ জ জ, ঠিক আছে। এটা যে উচ্চারণ হয় সেই উচ্চারণটাই করবেন আপনারা। ওকে, বিলাল ভাই এবার বলেন। জা মাশাআল্লাহ, খুব সুন্দর, খুব জা সুন্দর। আমি চাই আপনারা এভাবে শেখেন, ইনশাআল্লাহ আমরা একদিন পারবো, খুব ভালোভাবে আমরা ইনশাআল্লাহ শিখতে পারবো। এখন আমি মেহেদি আল মারুফ ভাই আপনার কাছে যাচ্ছি। দ দ মাশাআল্লাহ দ মাশাআল্লাহ। ওকে, তারপরে আমি আরেকজনের কাছে এখন শুনবো এটা, সিরাজউদ্দৌলা ভাই, সিরাজউদ্দৌলা ভাই জ জ বলেন। এই যে জিহ্বার আগে এই দুই দাঁতের আগে লাগান, দুই দাঁতের আগে লাগান, এই যে জ জ, বলেন জ, জ মানে আপনার তা ত এরকম হয়ে যাচ্ছে, হ্যাঁ ভাই, একটুখানি খেয়াল করবেন। ভাই আসলে দোকানে আছে, রাস্তার পাশে আসলে অনেক নয়েজ রয়েছে, এই জন্য হয়তো ভাই ভালোভাবে বুঝতে পারতেছে না। আরেকবার বলেন ভাই। জ জ, এই যে এই দুই দাঁতের আগে লাগান তো, আমি দেখি, এরকম আগান, লাগান, এবার উচ্চারণ করেন। জ মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। সত্য কথা বলতে কি, যখন আপনাদের কাছ থেকে এরকম ফিডব্যাক পাই যে আলহামদুলিল্লাহ হচ্ছে, খুব ভালো লাগে। ওকে, আমি তারপরে এখন ধরবো মঞ্জুরুল হক ভাই, আপনি বলেন এই অক্ষরটা। চ মঞ্জুরুল হক, আবার বলেন। চ জ না, এই যে জ, জ নরম চ হবে, চ
ওকে, মানে অন্তর্জা যেমন উচ্চারণ হয় জ, এই জিহ্বার আগা এই উপরে তালুতে লেগে হচ্ছে জ, এরকম মনে হচ্ছে। এই আগায় ডাইরেক্ট লাগেন, জিহ্বার আগায়, দুই দাঁতের আগায় র র। এইবার কিছুটা হয়েছে। যাই হোক, একটু ট্রাই করবো ইনশাল্লাহ সবাই মিলে, ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে ভাইয়া, আমরা ইনশাল্লাহ এরপরের অক্ষরটা এখন শিখবো। তাহলে আমরা এই এক জায়গা থেকে 3টা অক্ষর শিখেছি। কি কি অক্ষর শিখেছি? মনিরুজ্জামান ভাই মনে হয় কিছু বলতে চাচ্ছেন। জি ভাই বলুন, কি বলতে চাচ্ছেন? আসসালামু আলাইকুম হুজুর। জি ওয়ালাইকুম আসসালাম। এই যে আপনি যে প্রক্রিয়ায় শিখাচ্ছেন না, এই যে বাংলা মানে উচ্চারণটা যদি সাথে থাকে আমাদের জন্য একটু সুবিধা হয়। আর এই অক্ষরগুলা কয় আলিফ টানতে হবে এই জিনিসটা যদি লিখা থাকে আর একটু সুবিধা হয়, তাহলে বুঝতে পারি কতটুকু টানতে হবে। জি, এই অক্ষরে এক আলিফ টেনে পড়তে হবে, আর এর আগের যে অক্ষরটা ওইটা 3 আলিফ টেনে পড়তে হবে। আমি সমস্যা নেই, ওই শেষে যখন আবার প্র্যাকটিস করাবো তখন আবারও বলে দিব, সমস্যা নাই। আর বাংলা উচ্চারণটা সাথে থাকলে আর একটু সুবিধা হয় আর কি। হ্যাঁ, বাংলা উচ্চারণ আমি পক্ষপাতী না, তবে কিছু অক্ষরে আপনার একটু জটিল, সেটা আমি একটু হয়তো আপনাদের একটু দিব, দিক নির্দেশনা হালকা দিব, ঠিক আছে? আচ্ছা, কারণ ঠিক আছে। বাংলা দিয়ে, পৃথিবীর কোনো ভাষা দিয়ে আপনি আরবি শিখতে পারবেন না। আরবি এমন একটা ভাষা, ওটা স্বতন্ত্র, কাছাকাছির উচ্চারণ হতে পারে কিন্তু সম্পূর্ণ সহি হবে না, ঠিক আছে? ওকে, যাই হোক, আমরা এরপরে যে অক্ষরটা আমরা শিখবো, সে অক্ষরটা কি অক্ষর? সবাই দেখবেন ইনশাআল্লাহ মনোযোগ সহকারে। এখন আমরা যে অক্ষরটা শিখবো সে অক্ষরটা এই যে, এই যে একটা অক্ষর লিখেছি, জিম। 3 আলিফ টান হবে। কয় আলিফ? 3 আলিফ। ওকে, এই জিম অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারণ হবে জানেন আপনারা? আমি বলছি, খেয়াল করবেন, সবাই 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 খেয়াল করেন, অ্যাটেনশন প্লিজ। হ্যাঁ, দেখি সবাই খেয়াল করতেছেন কিনা। জিম অক্ষরটা উচ্চারণ হবে এই যে, ও আমি এবার একটু আমার ফেসটা দেখানো দরকার। এই যে জিব্বা, এই মাঝখান, জিব্বার মাঝখান, তার বরাবর উপরে তালুর সাথে লাগবে, লাগিয়ে উচ্চারণ করব শক্ত আওয়াজে, জি। আর কয় আলিফ টান হবে? 3 আলিফ টান হবে। কয় আলিফ? 3 আলিফ টান হবে। ওকে, তাহলে ইনশাআল্লাহ আমরা কি করব? এই অক্ষরটা উচ্চারণ করব সবাই। সবাই জোরে জোরে উচ্চারণ করেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, এই যে জিম অক্ষরটা, এই জিম অক্ষর আমরা যখন উচ্চারণ করব তখন কি হবে জানেন? শক্ত আওয়াজ হবে, 3 আলিফ টান হবে। আর এই জিম শব্দের শুরুতে যখন আসবে তখন কেমন আসবে? এই যে দেখেন, এই যে ওই যে আম পাড়ার জন্য যে একটা কি করা হয়, এরকম আঙ্গশির না কি একটা জন্য বলে, কোনো জায়গায় লগা বলা হয়, কোনো জায়গায় বিভিন্ন লাঠি বলা হয়, ঠিক আছে? আম পাড়ার জন্য কিংবা কোনো ফল গাছের থেকে পাড়ার জন্য কি কি ব্যবহার করা হয় না? দেখেন ওই রকম একটা চিহ্ন, তাই না? এখন এর নিচে যদি একটা নুক্তা হয় তাহলে কি জিম, তাই না? শব্দের শুরুতে আসলে এমন হবে। ওকে, ক্লিয়ার আমরা? আর শব্দের মাঝখানে যখন জিম অক্ষরটা আসবে তখন কেমন আসবে দেখেন, সবাই একটু খেয়াল করবেন। ওকে, সবাই একটু খেয়াল করবেন একটু। হ্যাঁ, এরকম, অথবা আমরা আরো একটা ভাবে আমরা লিখতে পারি জিমটা, যেটা একেবারে সহজ, ঠিক আছে? এভাবে আপনারা লেখেন, সমস্যা নাই। এই যে আমি আবারও লিখি, এরকম একটু দাগ দিলেন, এবার এখানে এসে এই, এটা কি হলো? একটা নুক্তাদের নিচেই, তাহলে এটা হবে জিম। 3 আলিফ টান হবে, শক্ত হবে। ওকে, আর শব্দের শেষে আসলে কেমন হবে? শব্দের শেষে আসলে একেবারে সহজ, এই যে
শব্দের শেষে আসলে এমন হবে। আমি আবারও দেখাচ্ছি শব্দের শেষের রূপ। ঠিক আছে, ওকে। তাহলে ইনশাল্লাহ আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে জিম অক্ষরটা শব্দের শুরুতে এমন আসবে, মাঝখানে আসলে এমন, শেষে আসলে এমন। ওকে, তাহলে এই জিম অক্ষরটা এখন আপনাদের ধরার পালা, কিন্তু তার আগে আপনাদের আমি লেখাটা দেখব। সবাই লিখেন, দ্রুত লেখেন, দ্রুত। ফরাদ ভাই ক্যামেরা অন নাই, দেখি কাদের কাদের ক্যামেরা অন নাই। শাহিন ভাই ক্যামেরা অন আছে কিন্তু ভুট করে রেখেছে মনে হয়। ওকে, খোরশেদ আলী ভাই লিখতেছে। লিটন ভাই দেখতেছি তার তারপরে হাবিবুল্লাহ ভাই ক্যামেরা অন নাই। তারপরে জন আলী ভাই ক্যামেরা অন নাই, জন আলী ভাই বাইরে তো। তারপরে আকবর হোসেন ভাই ক্যামেরা অন নাই। আর আপুদের জন্য সুসংবাদ হলো, আমরা প্রত্যেকটা ক্লাসের শেষে আপুদের কিন্তু আলাদাভাবে এই পড়াগুলো ধরে থাকি। অর্থাৎ আপুরা আপনারা কেউ হতাশ হবেন না, আমি ইনশাল্লাহ আপনাদের ধরবো। গতদিন 2জন না 3জন আপু ছিলেন, আমি কিন্তু তাদেরকে ধরেছি। ঠিক আছে, অর্থাৎ আপনার কি হতাশ হওয়া যাবে না। ওকে, এখন আপনাদের পড়া এটা আমি দেখব কি লিখেছেন, সবাই দেখেন। মোহনজুরুল ভাই, মেহেদি আল মারুফ, লিটন ভাই, মনিরুজ্জামান, হাসান আলী ভাই, সিরাজউদ্দৌলা ভাই দেখালেন, মঞ্জুরুল হক, বাবুল ভাই। ওকে, শাহজাহান সিরাজ ভাই, লিটন আহমেদ, মেহেদি আল মারুফ, খোরশেদ ভাই, ফরহাদ ভাই, শাহিন ভাই দেখেছি। ওকে, খোরশেদ ভাই দেখেছি, শহীদুল ইসলাম ভাই, হাবিবুল্লাহ ভাই। ওকে, বিলাল ভাই দেখেছি। ওকে, আপনাদের অসংখ্য ধন্যবাদ, এরকম লিখতে হবে। হ্যাঁ, ফোরকান ভাই দেখেছি তো। ওকে, তাহলে আমরা এখন আপনাদের কাছে ইনশাআল্লাহ এই অক্ষরটা আমি শুনবো এখন। দেখি কোন 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 পর্যন্ত ধরেছিলাম আমার মনে নাই। মঞ্জুরুল হক ভাই, জি আপনি বলেন এই অক্ষরটা। জিম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, আমরা এরপরে আরেকজনের কাছে ধরবো। তারপরে এখন ধরবো হলো মুশফিকুর রহমান ভাই। জি ভাইয়া বলেন। জিম। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে ভাইয়া, খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে ভাইয়া। ওকে, তারপরে নজরুল ইসলাম ভাই বলেন। নজরুল ইসলাম ভাই আনমিউট হতে হবে। জি বলেন এবার, জিম। আবার বলেন। জিম। মাশাআল্লাহ। শহীদুল আলম ভাই, শহীদুল আলম ভাই বলেন। শহীদুল ইসলাম। সরি ভাইয়া, শহীদুল আলম হয়ে গেছে, মানে আমাদের অন্য একটা ব্যাচের স্টুডেন্টের নাম শহীদুল আলম, তো সরি ভাইয়া। বলেন। জিম। জিম। মাশাআল্লাহ। ওকে, তারপরে আমি এখন কাকে ধরবো? আজাদ নূর ভাই আমাদের কথা শুনতে পাচ্ছেন না। আমি জানি না কেন শুনতে পাচ্ছেন না। যাই হোক, আমি একটা মেসেজ তাকে দিয়েছি অলরেডি। ওকে, তাহলে আমরা এরপরে যে অক্ষরটা শিখব, জিম, জিব্বার মাঝখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারণ হবে শক্ত আওয়াজে, তাই না? 3 আলিফ টান হবে জিম অক্ষরে, মনে রাখবেন এটা কিন্তু। আর এরপরে এই একই জায়গা থেকে আরো 2টা অক্ষর উচ্চারিত হবে। এখন আমরা তারপর এটা লিখি, খেয়াল করবেন সবাই। এই যে 3 দতলা চিহ্ন, তার উপরে 3টা নোক্তা, এটা হলে কি হবে? শিন। শা শা শব্দ হবে, এরকম শা শা শব্দ হবে, শিন। সবাই একসাথে উচ্চারণ করেন। শিন। 3 আলিফ টান। সবাই বলেন শিন। জোরে জোরে। দেখেন আপনারা কিন্তু অনেকে কি উচ্চারণ করতেছেন জানেন? শিন, এরকম অনেকে উচ্চারণ করতেছেন, কিন্তু এমন উচ্চারণ করা যাবে না। শিন, এভাবে উচ্চারণ করতে হবে। শি, এটা বলতে বলতে টেনে যেতে হবে। হ্যাঁ, শিন। সবাই একসাথে বলেন। মাশাআল্লাহ।
এই শিন অক্ষরটা শব্দের মাঝখানে, শব্দের শুরুতে যখন আসবে, তখন এই যে 3টে দাঁত হবে, 3 দাঁত, এর উপরে 3টি নুক্তা হবে, 3 দাঁত, এর উপরে 3টি নুক্তা। শব্দের মাঝখানে যখন আসবে, তখন কি এই যে 3টি দাঁত, এর উপরে 3টি নুক্তা। আর শব্দের শেষে যখন আসবে, তখন এই যে অনেকটা এই যে পূর্ণ আকৃতির মতো শিন হবে। আশা করি ইনশাল্লাহ সবাই বুঝতে পেরেছেন। ওকে, সবাই লিখে ফেলেন দ্রুত। সবাই দ্রুত লিখে ফেলেন। আল্লাহ। ওকে, আজাদ নূর ভাই, সমস্যা নেই, আমি আপনাকে ধরবো। তবে আপনি একটু আগে ছিলেন না তো ক্লাসে, এই জন্য আসলে ধরতে পারি নাই মনে হয় আপনাকে। জি, শুনতে পাচ্ছি। ওকে ভাইয়া। জি। ওকে, আমার মনে হয় এখন সবাই লেখা কমপ্লিট হয়ে গেছে। সমস্যা নাই, আমরা ইনশাআল্লাহ এক্ষুনি আপনাদের এটা ধরবো। ওকে, আপনাদের আগে খাতাটা দেখি কেমন লিখছেন, সবাই দেখেন এখন, সবাই দেখেন। মেহেদি আল মারুফ ভাই, খোরশেদ ভাই, শহীদুল ইসলাম, হাসান আলী সরকার, সিরাজউদ্দৌলা, শাহিন খান, মনিরুজ্জামান, ফোরকান ভাই, বিলাল ভাই, তারপরে বাবুল হোসেন, হাবিবুল্লাহ, শাহজাহান, মঞ্জুরুল ভাই, লিটন আহমেদ। ভাই আপনারা জন্য কেউ রাগ করবেন না। হ্যাঁ, আজাদ নূর ভাই, দেখেছি, খুব সুন্দর হয়েছে। এই যে আমি কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে আপনাদের এই যে নাম ধরে অনেক সময় বলতেছি, ভাই বলতেছে না, কেউ মাইন্ড করবেন না, জন্য সরি। আমার একটা কল আসছে, একটুখানি ধরলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই কেমন আছেন? আহ, আন্তরিকভাবে দুঃখিত। আসলে আমাদের এক স্টুডেন্টের আব্বু ফোন দিয়েছিল, এজন্য আসলে ফোনটা ধরতে হলো, সরি এর জন্য। কেউ মাইন্ড করবেন না দয়া করে। ওকে, তাহলে আমরা এটা এখন ইনশাল্লাহ আপনাদের কাছ থেকে ধরবো, যেহেতু আপনাদের লেখাটা দেখেছি। লিটন ভাই, আমি দেখেছি আপনার লেখা, সমস্যা নাই। দেখি কোন পর্যন্ত ধরেছিলাম। রফিকুল ইসলাম ভাই, কেন আমাদের আওয়াজ শুনতে পাচ্ছেন না? আমি তো ওকে, এখন রফিকুল ভাই কিন্তু আওয়াজ শুনতে পাচ্ছেন। তাহলে আমাদের এখানে কেউ বাকি আছে? আজাদ নূর ভাই বাকি আছে। ওকে, আজাদ নূর ভাই বলেন। আজাদ নূর ভাই, আনমিউট হন, আনমিউট হন, আনমিউট। জি। জি, এই অক্ষরটা বলেন ভাইয়া। হ্যাঁ, আরেকবার একটু আনমিউট হন। হ্যাঁ, বলেন। সিন। শিন, শাসা শি- শব্দ হবে উচ্চারণ, শিন। ওকে, এরপরে এমন কেউ আছেন যিনি বাকি আছেন পড়তে টোটাল, একবারও পড়েননি, এমন কেউ আছেন? থাকলে বলতে পারেন, হ্যান্ড রাইজ করতে পারেন। ওকে, আমরা ইনশাল্লাহ এরপরের অক্ষরটা শিখবো। হ্যাঁ, বাবুল ভাই, জি আপনি বলেন, আনমিউট হয়ে বলেন ভাইয়া। সিন। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে ভাইয়া। ওকে, সবাই একসাথে শিন অক্ষরটা পড়েন। মাশাআল্লাহ। ওকে, আপনাদের কাছে আমি একটা বিষয় বলতে চাচ্ছি। হ্যাঁ, আমি জানি না কতটা আপনারা নেগেটিভ নিবেন কি পজিটিভ নিবেন। বিষয়টা হয়েছে কি, আমাদের ক্লাসের টাইম আমরা কি 1 ঘন্টা বলেছি না? যদি 5-10 মিনিট এদিকে ওদিক হয়ে যায়, আপনাদের কি কারোর মন খারাপ হবে? ওকে, আপনারা বলেন, মন খারাপ হবে কি আপনাদের?
ইনশাআল্লাহ হবে না, জি না। কেন হবে না? না না, মন খারাপ হবে না, মন খারাপ হবে না, ইনশাল্লাহ। ওকে, আশা করি ইনশাল্লাহ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি 5-10 মিনিট একটু লেট হয়ে যায়, কারণ দেখা যাচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে আপনাদের একটু টাইমটা আমরা বেশি দিতে গেলে অনেক সময় একটু টাইম এদিক ওদিক হয়ে যাবে, কেউ যেন মাইন্ড করবেন না। ওকে, ঠিক আছে, আমরা ইনশাল্লাহ তাহলে তারপরে নতুন আর একটা অক্ষর শিখতে যাচ্ছি। এখন এখন আমরা যে অক্ষর শিখবো সে অক্ষরটা সহজ। দেখেন, এই যে আমি লিখতেছি, এই যে অক্ষরটা লিখে ফেলেন, এটা একেবারে সহজ জিনিস। ইয়া, কি অক্ষর? ইয়া, ইয়া, ঠিক আছে। ওকে, আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। ইয়া, জিহ্বার মাঝখান উপরে তালুর সাথে লাগিয়েই এরকম লাগানো অবস্থায় ছেড়ে দিতে হবে, উচ্চারণ যা হয় হোক। ইয়া, ইয়া, এক আলিফ টান হবে, জিহ্বার মাঝখান তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারণটা হঠাৎ করে ছেড়ে দিতে হবে। ইয়া, এক আলিফ টান হবে। ওকে, সবাই জোরে জোরে অক্ষরটা বলেন তো। ইয়া, এই অক্ষরটা আপনারা শব্দের শুরুতে যখন আসবে তখন কেমন পাবেন? এই যে এক দাঁত, এক দাঁতের নিচে 2 নুক্তা, ঠিক আছে। শব্দের মাঝখানে আসলেও এক দাঁতের নিচে 2 নুক্তা, এই যে। তারপরে শব্দের শেষে আসলে অনেকটাই পূর্ণ আকৃতির ইয়া, ঠিক আছে। এইবার একটা জিনিস বলি, আমরা কিন্তু পড়েছিলাম কি এক দাঁতের নিচেই উপরে যদি 2 নুক্তা হয় এক দাঁতের উপরে তাহলে কি হবে? তা, মনে আছে আশা করি, তাই না? হ্যাঁ, ওকে, তাহলে সবাই এই অক্ষরটা এখনই লিখে ফেলেন সবাই। তার আগে এটার উচ্চারণ করেন। মাশাআল্লাহ, লিখে ফেলেন সবাই দ্রুত। আল্লাহ, সবার কাছে একটু দোয়া চাই যে আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থ রাখে আর আমরা আপনাদেরকে হেল্প করতে পারি, কোরআন শেখাই। আল্লাহ আমাদের সবাইকে কোরআনটা শিখে তারপরে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। খাঁটি মুমিন বান্দা হিসেবে আপনি আমাদের কবুল করে নিয়ে তারপরে দুনিয়া থেকে নিয়েন মাবুদ। আল্লাহ, লিটন আহমেদ ভাই, ওকে, ফোরকান ভাই, রফিকুল ইসলাম ভাই। আমি মনে হয় এখনো পর্যন্ত রফিকুল ইসলাম ভাইকে ধরি নাই, আরো কোনো এক ভাইকে মনে হলো আমি ধরি নাই। ওকে, যাই হোক, আমার মনে হয় আপনাদের লেখা হয়ে গেছে। দেখি আপনারা সবাই এখন খাতাটা দেখান। ফরহাদ ভাই, শহীদুল ইসলাম, হাসান আলী সরকার, মনিরুজ্জামান, লিটন ভাই, শাহজাহান সিরাজ, হাবিবুল্লাহ ভাই, খোরশেদ ভাই, তারপরে শহীদুল্লাহ ভাই, বিলাল ভাই, নজরুল ভাই, বাবুল মিয়া, মেহেদি আল মারুফ, ফোরকান ভাই, আবুল হোসেন ভাই। আমার মনে হয় আবুল হোসেন ভাইকে আমি ধরি নাই একবারও। ও, ভাইয়ের ওই যে নাম্বার ছিল মনে হয়, ভাইয়ের নাম্বারে ইসে নামে খেয়াল নাই সঠিক। ওকে, খুব সুন্দর হয়েছে মঞ্জুরুল ভাই, খুব সুন্দর হয়েছে। লিটন ভাই দেখেছি খাতা, শহীদুল্লাহ ভাই দেখেছি, সিরাজউদ্দৌলা ভাই দেখেছি, ফোরকান ভাইও দেখেছি। ওকে, সবাই এই যে অক্ষরটা আমি কেবলমাত্র বললাম, এই অক্ষরটা সবাই একসাথে উচ্চারণ করেন। ওকে, মাশাআল্লাহ, খুব সুন্দর। এরপরে আমরা আর মাত্র 2টা অক্ষর শিখবো আজকে, বলেছিলাম না একটু 5-10 মিনিট যদি লেট হয় কিছু মনে করবেন না, একটু মনে করবেন না। হ্যাঁ, দেখেন আমি চাই আপনাদের দ্রুত কোরআনটা শিখাতে, ধীরে ধীরে একটু 5-10 মিনিট হয়তো প্রত্যেকদিন একটু নিতে পারি, হয়তো প্রত্যেকদিন হবে না এমন, কিন্তু একটু কিছু মনে করবেন না। ওকে, এখন আমরা যে অক্ষরটা শিখবো সে অক্ষরটা শহীদুল ইসলাম ভাই একটু দেখেন। আবারও দেখেন সবাই, এই যে অক্ষরটা আবারও লিখতেছি, আবারও লিখি, এই যে অক্ষরটা লিখলাম, একটু আগেও কিন্তু এরকম একটা অক্ষর লিখেছিলাম তাই না? এই যে মাঝখানে এক নুক্তা হলে কি জিম, তাই না? এবার নুক্তা ছাড়া হলে কি হচ্ছে? নুক্তা ছাড়া হলে হা, হা, এরকম না, গলার ভিতর থেকে একটা আওয়াজ আসবে, হালকা বাতাস বের করে উচ্চারণ করতে হবে, অর্থাৎ গলাটা চেপে উচ্চারণ করতে হবে। হা,
হা হা সবাই গলায় হাত দেন, একটুখানি হালকা চাপ দেন, হালকা দিয়ে একটু উচ্চারণ করেন, সবাই জোরে জোরে উচ্চারণ করবেন। হ্যাঁ, সবাই বলেন, আবার বলেন। হ্যাঁ হ্যাঁ, আপনি একটা কাজ করেন, এই যে ভিতর থেকে একটু বাতাস বের করেন, বের করে উচ্চারণ করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই একসাথে জোরে বলেন। মাশাআল্লাহ। এই হা অক্ষরটা শব্দের শুরুতে কেমন আসবে? এই যে শব্দের শুরু, শব্দের মাঝখান কেমন আসবে দেখেন, শব্দের মাঝখান, শব্দের শেষ কেমন আসবে? এই যে শব্দের শেষ, সবাই লিখে ফেলেন দ্রুত। আল্লাহ, এই অক্ষরটা উচ্চারণ হবে গলার মধ্যখান, গলার মধ্যখানে হালকা চেপে মুখ দিয়ে হালকা বাতাস বের করে আপনি উচ্চারণ করবেন, আর একালিফ টেনে পড়তে হবে। ঠিক আছে, ওকে। হ্যাঁ, ওকে, আশা করি ইনশাল্লাহ সবার হয়ে গেছে। আবুল হোসেন ভাই, আপনি কি লিখতেছেন না? ওই ক্যামেরাটা একটু সমস্যা, মানে চার্জ কম তো, জি জি জি, এর জন্য একটু সমস্যা। ওকে। যে চার্জ আছে এটা অন হচ্ছে না। ওকে ওকে, যাই হোক, ওকে, এখন আপনাদের খাতা দেখতে পারি, আশা করা যায়। ওকে, খাতাটা দেখান। হাসান আলী সরকার ভাই, শহীদুল ইসলাম ভাই, মনিরুজ্জামান, আবুল হোসেন, শাহজাহান সিরাজ, আতাউর রহমান ভাই লেখেন নাই নাকি? শাহিন খান, জওয়ান আলী, লিটন ভাই, মঞ্জুরুল হক, হাবিবুল্লাহ ভাই, বিলাল ভাই, সিরাজউদ্দৌলা ভাই লেখেননি এখনো, নজরুল ভাই, বাবুল মিয়া, ফুরকান ভাই, ফরহাদ ভাই, মেহেদি আল মারুফ। ওকে, অসংখ্য ধন্যবাদ আপনাদের, খুব সুন্দর। আজাদ নূর ভাই, খুব সুন্দর হয়েছে। লিটন ভাই, দেখেছি, ধরেছেন কল। ওকে, ওকে, আমরা ইনশাআল্লাহ এই অক্ষরটা আপনাদের সবার কাছ থেকে এখন শুনবো। সবাই একসাথে জোরে জোরে 3 বার বলবেন। মাশাআল্লাহ। আমরা এই একই জায়গা থেকে আরেকটা অক্ষর আজকে শিখবো, এবং লাস্ট অক্ষর আজকের, আজকের লাস্ট অক্ষর কি অক্ষর দেখেন, এই যে কিভাবে লিখি দেখেন, কিভাবে লিখলাম, আবার আরেকটা দেখাই। ঠিক আছে, এই যে এই অক্ষরটার নাম কি জানেন? আইন। গলায় হালকা হাত দিবেন, মানে গলার ভিতরে হালকা, গলার ভিতর দিয়েই আসলে চাপা যায় একটু, এই হাত দিয়ে না কিন্তু। হ্যাঁ, এটা খেয়াল রাখবেন। আইন, আয় আয় আয়, আইন, আইন, আইন। 4 আলিফ টান হবে এই অক্ষরে। কয় আলিফ? 4 আলিফ, হাতে 1 আলিফ, আইনে 4 আলিফ। আইন, সবাই একসাথে জোরে জোরে বলেন, জোরে জোরে আবারও বলতে হবে, জোরে জোরে বলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, এই আইন অক্ষরটা আপনি কিভাবে লিখবেন? শব্দের শুরুতে আসলে এমন আসবে, ঠিক আছে? আবারও দেখেন, এই যে শব্দের শুরুতে, শব্দের মাঝখানে আসলে, যে শব্দের মাঝখানে কিন্তু একটু কঠিন আছে, এই যে সহজ এটাও, শব্দের শেষে আসলে এই যে, ঠিক আছে, সবাই লিখে ফেলেন।
আপনাদের লেখা হলে আপনারা একটু বলেন, হ্যাঁ। ওকে ওকে, সবাই দেখেন এখন কতটুকু হয়েছে দেখেন। ওকে, মানে অনেকে মনে হয় দুইটা করে অক্ষর লিখতে পেরেছেন। হ্যাঁ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, যারা লিখেছেন খুব সুন্দর হয়েছে। শহীদুল ইসলাম ভাই লিখছেন, হ্যাঁ খুব সুন্দর হয়েছে। ওকে, এই আইন অক্ষরটা সবাই এখন জোরে উচ্চারণ করেন, জোরে। মাশাআল্লাহ, আইন। ওকে, মঞ্জুরুল ভাই দেখেছি, লিটন ভাই দেখেছি। ওকে, তাহলে আজকে আমরা টোটাল কয়টা অক্ষর শিখেছি? আজকে আমরা টোটাল 8টা অক্ষর শিখেছি। 3 3 6 আর 2 8টা অক্ষর। চলেন আমরা এই 8টা অক্ষর আবার একটু প্র্যাকটিস করি। ও, আর আরেকটা জিনিস বলতেছি, আপনারা কিন্তু এই যে ক্লাসের ভিডিওগুলো কিন্তু আপনারা দেখতেছেন না। আপনারা ক্লাসের ভিডিওগুলো দেখতেছেন? বলেন, বাসায় দেখতেছেন? দেখেন, আমি জানি আপনাদের সময় কম, কিন্তু ভাই দেখতে হবে, হ্যাঁ। দেখেন, মাঝখানে একটা দিন টাইম পাচ্ছেন, ঠিক একই টাইমে আগামীকাল দেখেন, সমস্যা কি? ভিডিওগুলো তো দিয়ে দেওয়া হয়। একটু দেখেন ভাইয়া, দেখেন, আমার কথা শোনেন, আপনার তেলাওয়াত সহি হবে এতটুকু ইনশাল্লাহ বলতেই পারি। আমাদের দিক নির্দেশনা একটু ফলো করেন, ইনশাল্লাহ আপনার কোরআন তেলাওয়াত সহি হবেই। ওকে, চলেন আমরা যে ক্লাসে আজকে যা যা পড়েছি একটু সবাই আবার একটু প্র্যাকটিস করি। আল্লাহ, তাহলে আজকে টোটাল আমরা কয়টা অক্ষর শিখেছি? 8টা অক্ষর। প্রথমে কি অক্ষর শিখেছিলাম? প্রথমে আমরা যে অক্ষরটা শিখেছিলাম সে অক্ষরটা হলো ওকে, একটুখানি প্লিজ, অনেকে কিন্তু চলে যাচ্ছে, আমি এখনো ক্লাসটা শেষ করি না, অল্প সময়ের ভিতরে শেষ করে দিচ্ছি। একজন বলছে টোটাল 9 লেটার। তাহলে আজকে আমাদের এই ক্লাসটি ছিল হলো 15তম ব্যাচের 2 নম্বর ক্লাস। আর আজকের ক্লাসে আমরা টোটাল 3 আর 3 6 আর 2 8টা অক্ষরই শিখেছি। আসলে আমরা এই 8টা অক্ষর ইনশাআল্লাহ আজকে আমরা সবাই আবার কি করব? প্র্যাকটিস করব ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে ইনশাআল্লাহ সবাই প্র্যাকটিস করতে প্রস্তুত আশা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সবাই বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা প্রথম যে অক্ষরটা শিখেছি সে অক্ষরটা কি অক্ষর জানেন? সে অক্ষরটা হলো এই অক্ষরটা। কোন অক্ষরটা? এই অক্ষরটা। এই অক্ষরটা কিভাবে উচ্চারণ করতে হবে? জিহ্বার আগা, আমার দিকে তাকান, জিহ্বার আগা সামনের উপরে 2 দাঁতের আগায় লাগাবেন, লাগিয়ে উচ্চারণ করবেন সা সা। ঠিক আছে, ওকে, আমি আপনাদের কাছে শুনবো। আর শব্দের শুরুতে আসলে এমন হবে, শব্দের মাঝখানে আসলে এমন হবে, শব্দের শেষে আসলে এমন হবে। আশা করি ইনশাআল্লাহ আপনারা বুঝতে পেরেছেন। ওকে, তাহলে আমার সাথে আবার উচ্চারণ করতে হবে সা। সবাই একসাথে জোরে জোরে। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আজকে আমরা দ্বিতীয় যে অক্ষরটা শিখেছি সে অক্ষরটা কি অক্ষর জানেন? এই অক্ষরটা। কোন অক্ষরটা? এই অক্ষরটা। আর এই অক্ষরটার নাম কি জানেন? আপনি আপনার জিহ্বাটা সামনের উপরে 2 দাঁতের আগায় লাগান, লাগান লাগান, লাগিয়ে নরম সুরে আওয়াজ করে পড়তে হবে। আর 3 আলিফ টান হবে, যাল। সবাই একসাথে জোরে জোরে বলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই জাল অক্ষরটা শব্দের শুরুতে এমন আর শব্দের মাঝখানে বা শেষে এমন আসে, হ্যাঁ। ওকে,
এরপরে আমরা যে অক্ষরটা শিখেছি সে অক্ষরটা এ অক্ষরটা, আর এ অক্ষরটা হলো র। জিহ্বার আগায় সামনের উপরে 2 দাঁতের আগায় লাগাবেন, লাগিয়ে মোটা আওয়াজে উচ্চারণ করবেন, একালিপ টান হবে। র র র র। সবাই একসাথে জোরে জোরে বলেন। মাশাআল্লাহ। আর এই র অক্ষরটা শব্দের শুরুতে আসবে এমন, শব্দের মাঝখানে আসবে এমন, শব্দের শেষে আসবে এমন। ওকে, ক্লিয়ার আপনারা এটা? এখন আমরা এরপরে যে অক্ষরটা শিখেছি সে অক্ষর হলো এ অক্ষরটা। আর এ অক্ষরের নাম কি? দেখেন এ অক্ষরের নাম কি? জি। কি অক্ষরের নাম? জি। সবাই একসাথে জোরে জোরে বলেন, জোরে জোরে বলেন। মাশাআল্লাহ। আর এ অক্ষরে 3 আলিফ টান হবে, শক্ত আওয়াজে উচ্চারণ হবে। এরপরে শিখেছি আমরা এ অক্ষরটা, 3 দাঁতওয়ালা চিহ্ন এবং তার উপরে 3 নুক্তা। শি। 3 আলিফ টান হবে, সবাই একসাথে বলেন। মাশাআল্লাহ। এরপরে যে অক্ষরটা শিখেছি সে অক্ষরটা এ অক্ষরটা, জিহ্বার মাঝখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে আমরা উচ্চারণ করব সিম্পল ভাবে, ইয়া, এক আলিফ টান হবে। ঠিক আছে, সবাই বলেন ইয়া। মাশাআল্লাহ। তাহলে 3 আর 3 6টা অক্ষর আমরা অলরেডি শিখে ফেলেছি, তাই তো? এখন আমরা বাকি যে 2টি অক্ষর আছে আজকের ক্লাসের সেটা শিখব। এই যে অক্ষরটা, এই অক্ষরটা কি অক্ষর? হ্যাঁ। কি অক্ষর এটা? হ্যাঁ। কোন জায়গা থেকে উচ্চারণ হবে? গলার মধ্যে চেপে আমরা উচ্চারণ করব। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, এক আলিফ টান হবে, সবাই বলেন। মাশাআল্লাহ। এখন তারপরে সর্বশেষ যে অক্ষরটা এ অক্ষরটা, আমরা এ অক্ষরটা কিভাবে উচ্চারণ করব? গলার মধ্যে হালকা চেপে আমরা উচ্চারণ করব, 4 আলিফ টেনে উচ্চারণ করব এই অক্ষরটা, আইন। সবাই একসাথে জোরে বলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকের ক্লাসে আমরা কিন্তু এই পর্যন্তই। এই যে 8টা অক্ষর শিখেছি, আপনারা অবশ্যই আগামী ক্লাসের আগে আমাদের কাছে পড়াটা শোনাবেন ইনশাআল্লাহ। যদি না শোনান আপনার পড়া সহি হচ্ছে কিনা আমরা জানি না, জানবো না আসলে। যদি না শোনাবেন, ভুল না হলে, ভুল হচ্ছে কিনা এটা যদি আমরা না বুঝতে পারি তাহলে সংশোধন কিভাবে করব? এজন্য অবশ্যই কিন্তু আপনাদের পড়াটা শোনাতেই হবে। অনেকে কিন্তু পড়াশোনা নেই, মাত্র 16 জন না 17 জন মনে হয় পড়াশোনায়ছেন। এই মুহূর্তে ক্লাসে আছেন আপনারা 29 জন। ঠিক আছে, তাহলে কি করতে হবে? আপনাদের কিন্তু পড়াটা শোনাতে হবে নিয়মিত। ঠিক আছে, আর আজকের ক্লাসটা এই পর্যন্তই। আজকের ক্লাসটা আপনাদের সবার কেমন লেগেছে? ওকে, এখন আমি আপনাদের বলবো, আপনাদের কারোর যদি কোনো কোশ্চেন থাকে জাস্ট 1টা মিনিটে সারবেন। 1টা মিনিটে কারোর যদি কোনো কোশ্চেন থাকে, আর আপনারা ডাইরেক্ট আমাদেরকে কল করবেন। রাত দিন 24 ঘন্টায় শুধুমাত্র রাত 12টা থেকে শুরু করে আপনারা কি বলে ফজর, এই টাইম পর্যন্ত আপনারা কল দিবেন না। আর চেষ্টা করবেন হলো ফজরের পরে 1 ঘন্টা দেওয়ার, তারপরে আবার একটু বিশ্রাম নিতে হয় তো। ওকে, যাই হোক, আপনারা আমাদের ডিস্টার্ব করবেন বেশি করে। আর সবাই আমরা দোয়া করব, তারপরে আমরা আপুদের পড়াটা শুনবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলান নাবিয়িল মুরসালিন। ইয়া রাব্বুল আলামিন, আমরা গুনাহগার বান্দা, আমরা কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারি না। ইয়া রাব্বুল আলামিন, আমরা শিখার একটা উদ্যোগ নিয়েছি। ইয়া রাব্বুল আলামিন, আপনি আমাদের সবাইকে কোরআনুল কারীম সহি শুদ্ধভাবে শেখার তৌফিক দান করুন। ইয়া রাব্বুল আলামিন, আমরা সঠিকভাবে আপনার ইবাদত করতে পারি না, সেইভাবে ইয়া রাব্বুল আলামিন সঠিকভাবে আপনার আমরা যাতে ইবাদত করতে পারি সেই তৌফিক আপনি আমাদেরকে দান করিয়া দিন। ইয়া রাব্বুল আলামিন, আমাদের সকলের জীবনের সমস্ত গুনাহগাতাকে মাফ করিয়া দিন। ইয়া মাবুদ, আমরা তো গুনাহগার বান্দা, আমরা গুনাহ করতে ভালোবাসি, আপনি গুনাহ ক্ষমা করতে ভালোবাসেন। মাবুদ, আপনি আমাদের গুনার দিকে না তাকিয়ে আপনি আমাদেরকে মাফ করিয়া দিন।
ইয়া রাব্বুল আলামিন, মৃত্যুর আগে আপনি আমাদেরকে কুরআনুল কারীম সহিহ শুদ্ধভাবে শেখার তৌফিক দান করুন। ইয়া রাব্বুল আলামিন, আপনি আমাদের কোরআনের পাঠশালাকে কবুল ও মঞ্জুর করিয়া নিন। ইয়া রাব্বুল আলামিন, আপনি আমাদের সবাইকে সহিহ শুদ্ধভাবে কোরআন শেখানোর তৌফিক দান করুন। ইয়া রাব্বুল আলামিন, আপনি আমাদের সবাইকে মাফ করিয়া দিন। ইয়া রাব্বুল আলামিন, আজকের ক্লাসে যা শিখেছি সহিহ শুদ্ধভাবে আপনি আমাদের শেখার তৌফিক দান করুন। ইয়া রাব্বুল আলামিন, আমরা তো প্র্যাকটিস করার সময় কম পাই। ইয়া রাব্বুল আলামিন, আপনি আমাদেরকে প্র্যাকটিস বেশি করে করার তৌফিক দান করুন। ইয়া রাব্বুল আলামিন, কোরআন না শিখাইয়া আপনি আমাদেরকে কোরআনের পাঠশালা থেকে বের করেন না। ইয়া রাব্বুল আলামিন, আপনি আমাদের সবাইকে কোরআন সহিভাবে শেখার তৌফিক দান করুন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ওকে, আজকের ক্লাসটা এ পর্যন্তই। আপুরা থাকেন আর ভাইয়ারা বের হয়ে যান দয়া করে। শুধু আপুরা থাকেন। আপুরা একটুখানি সময় দিবেন, আমি সবাই পড়া ধরবো ইনশাআল্লাহ। ওকে, ভাইয়ারা প্লিজ আপনারা একটু দ্রুত একটু ই করেন, হ্যাঁ, যাতে আমরা আপুদের একটু পড়াটা ই করতে পারি। আমি সবাইকে আবারও একটু রিকোয়েস্ট করতেছি, আপনারা বিশেষ করে ভাইয়ারা একটু ক্লাস থেকে বের হয়ে যান, হ্যাঁ। জন আলী ভাই এখনো আছে। লিটন ভাই একটু বের হয়ে যায়। বিলাল ভাই, নজরুল ভাই আবার কেবলমাত্র ক্লাসে আসছে। যাই হোক, এখন ভাইয়ারা প্লিজ, আজকের ক্লাস আমাদের এ পর্যন্তই, হ্যাঁ। ইনশাল্লাহ নেক্সট ক্লাস দেখা হবে ইনশাল্লাহ। ভাইয়া, ভাই আপনার নাম কি? আনমিউট হন, আনমিউট হন। স্ক্রিনে আনমিউট একটা অপশন গেছে, ওইটার উপরে ক্লিক করেন। ওকে, ভাইয়া মনে হয় চলে গেছে। যাই হোক, এখন আমার আপুরা রয়েছেন 3, 4, 5 জন রয়েছেন। সমস্যা নাই, আমি ইনশাল্লাহ প্রত্যেকের পড়া ধরবো, ঠিক আছে। ওকে, প্রথমে আমি ধরবো আফরোজা ইসলাম। আপনি গতকাল চলে গিয়েছিলেন গত ক্লাসে, শেষ পর্যন্ত ছিলেন না। শেষ পর্যন্ত থাকতে হবে, সবাইকে বলতেছি শেষ পর্যন্ত থাকবেন, আমি আপনাদের পড়া ধরবো ইনশাআল্লাহ। ওকে, আপনি এই অক্ষরটা বলেন। হ্যাঁ। জিহ্বার আগা সামনের উপরে 2 দাঁতের আগায় লাগান, একটুখানি প্লিজ। হ্যাঁ।